আমরা ঢিলে স্বভাবের মানুষকে পছন্দ করি না, কারণ তাদের দিয়ে বেশি কাজ করানো যায় না বা তাদের দিয়ে বেশি কাজ করানো হয় না। 5 মিনিটের কাজ তারা বোধহয় আধা ঘন্টা ধরে। এই জন্য আমরা তাদের অলস মানুষ বলি। কিন্তু শুধু মানুষ নয়, পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা খুবই অলস, একেবারে যাবে বলে নড়ে খায় না। তেমনই অলস একটি প্রাণীর গল্প শোনাবো আজ। খুবই অলস প্রকৃতির এই প্রাণীটির নাম স্লথ। স্লথদের বেশি দেখা যায় অস্ট্রেলিয়ার বন জঙ্গলে। এরা এতটাই অলস যে আধা মিনিটের পর যেতে প্রায় আধ ঘন্টা লাগিয়ে দেয়। গাছের ডালে ঝুলে ঝুলে কাটিয়ে দেয় সারা জীবন। মাঝে মাঝে জেগে ওঠে, চিত হয়ে নিচের দিকে তাকায়, হাত বাড়িয়ে লতা পাতা খায়, খেয়ে দিয়ে গাড় গুজে আবার ঘুমিয়ে পড়ে। স্লথ যে ডালে ঝুলে থাকে সেই ডালের পাতা ফুরিয়ে গেলে তাদের যে কী কষ্ট! বহু কষ্টে তারা গাছের অন্য ডালে যায়। ভুঁড়ি দুলিয়ে দুলিয়ে ধীরে ধীরে অন্য ডালে যেতেই তারা পার করেছে প্রায় 1-1.5 ঘন্টা। স্লথের ঘুম খুবই কম, তবে একবার ঘুমালে সহজে জাগে না এরা। এই জন্য ঘুমিয়ে থাকতে থাকতে এদের মাথায় এক ধরনের শ্যাওলা গজায়, ফলে এদের শরীরের ওপর সবুজ একটি আবরণ দেখা যায়। গাছের কচি পাতা, কুড়ি, কচি ডাল, ফল খেয়ে বেঁচে থাকলেও কিছু কিছু প্রজাতির স্লথ ছোট ছোট পোকামাকড় এবং ছোট আকারের সরীসৃপও খায়। এরা লতা পাতা, কচি ডালপালা খেয়ে অভ্যস্ত, তবে এগুলোর হজম করে শক্তি উৎপাদন করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। আর এই সমস্ত তৃণজাতীয় খাদ্য থেকে খুবই কম শক্তি পাওয়া যায়। তাই স্লথ অত্যন্ত ধীরে নড়াচড়া ও চলাফেরা করে শক্তির অপচয় রোধ করে। একবার খাওয়ার পর হজম হতে প্রায় 1 মাস লেগে যায়। এই পরিপাক প্রণালীর জন্য এদের পাকস্থলী শরীরের 2/3 জায়গা দখল করে থাকে। দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বনভূমির বাইরে এরা বেঁচে থাকতে না পারলেও অভিযোজনের দিক দিয়ে এদের অনেক সফল প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এদের 6টি প্রজাতির মধ্যে কোনোটি খুব শীঘ্রই বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।